Hello dear learners, welcome back to you learn English grammar with me. If you want to learn English grammar with the easiest way, subscribe my channel and press bell icon to get my new videos. Dear learners, now I am going to discuss change of voice active to passive. আজকের এই ভিডিওতে আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস তোমাদের কাছে উপস্থাপন করব। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস আজকে হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস আমি তোমাদের মাঝে উপস্থাপন করব। দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ফর্ম আছে। দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, তাহলে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দে হলো সাবজেক্ট, প্লে হলো ভার্ব আর ফুটবল হলো অবজেক্ট। তাহলে দে, এখানে দে হলো সাবজেক্ট, প্লে হলো ভার্ব, ফুটবল হলো অবজেক্ট, আর এটা হলো অতিরিক্ত অংশ এক্সটেনশন। তাহলে ভয়েস করার নিয়ম হচ্ছে, গত ভিডিওতে আমি ভয়েস করার বিস্তারিত রুলস তোমাদের কাছে উপস্থাপন করেছি। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট সাবজেক্ট হবে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপরে ব্যয় বসবে, তারপরে সাবজেক্ট গিয়ে অবজেক্ট হবে। আর যদি অতিরিক্ত কোনো অংশ থাকে তাহলে সেটা ব্যয়ের আগে অথবা সবার শেষে বসে। তাহলে বলা হয়েছে যে অবজেক্ট সাবজেক্ট হবে, তাহলে এটা হলো ফুটবল হলো অবজেক্ট, ফুটবল ফুটবল। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, তাহলে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অক্সিলারি ভার্ব কি বসবে? অ্যাম, ইজ, আর। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব বসবে অ্যাম, ইজ, আর। পার্সন অনুযায়ী প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে টেন্স অনুযায়ী, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব বসবে হলো অ্যাম, ইজ, আর। তাহলে ফুটবলের পরে বসবে হলো ইজ, ফুটবল ইজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, প্লেড, ফুটবল ইজ প্লেড। তারপরে ইন দ্য ফিল্ড বাই সাবজেক্ট গিয়ে অবজেক্ট হবে। তাহলে ফুটবল ইজ প্লেড ইন দ্য ফিল্ড বাই দেম, অথবা ফুটবল ইজ প্লেড বাই দেম ইন দ্য ফিল্ড সবার শেষেও লেখা যাবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস ছিল টেন্স উইথ অক্সিলারি ভার্ব হলো অ্যাম, ইজ, আর। এটা গত ভিডিওতে বিস্তারিতভাবে তোমাদের কাছে উপস্থাপন করেছি। যারা প্রথম ভিডিওতে দেখোনি অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে। টেন্স অনুযায়ী কোন টেন্সে কোন ভার্ব বসে আর কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাম, ইজ, আর। তারপরে এখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অবজেক্ট, ডবল অবজেক্ট। তাহলে যদি আমরা আজকে সাবজেক্ট ধরি তাহলে উই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, উইয়ের পরে আর বসে, উই আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, উই আর টট ইংলিশ বাই হিম। তাহলে উই আর টট ইংলিশ বাই হিম, তাহলে এখানে ব্যয়ের আগে ইংলিশ বসবে। আবার ইংলিশকে সাবজেক্ট ধরলে, ইংলিশকে যদি সাবজেক্ট ধরা হয় তাহলে ইংলিশ ইজ টট আস, এখানে আস বসবে বাই হিম। ইংলিশ, এখানে যদি সাবজেক্ট ইংলিশ ধরি তাহলে ইংলিশ ইজ টট আস বাই হিম। এবার নেগেটিভ সেন্টেন্স, দে ডু নট ডু দ্য সাম, এটা হলো নেগেটিভ সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স। তাহলে অবজেক্ট হলো দ্য সাম, অবজেক্ট দ্য সাম। তাহলে দ্য সাম সাবজেক্ট ধরলে দ্য সাম, দ্য সামের পরে কী বসবে? ইজ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হলো অ্যাম, ইজ, আর। তাহলে দ্য সাম ইজ নেগেটিভ সেন্টেন্স যেহেতু আছে, ডু নট আছে, তাহলে ইজ নট মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ডান বাই সাবজেক্ট গিয়ে অবজেক্ট হবে। দ্য সাম ইজ নট ডান বাই হিম। এরপরে শি লুকস আফটার দ্য অরফান, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মূল ভাষার সাথে এস যুক্ত আছে, কিন্তু তার সাথে একটা প্রিপোজিশন যোগ আছে, লুকস আফটার, লুকস আফটার। এবার এখানে লাভড অ্যাট, লুকস আফটার লাভ অ্যাট, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি ভার্বের সাথে কোনো প্রিপোজিশন যোগ থাকে তাহলে সেটাকে গ্রুপ ভার্ব বলা হয়, সেটাকে গ্রুপ ভার্ব বলা হয়। তাহলে লুকস আফটার এটা হলো গ্রুপ ভার্ব, লাভ অ্যাট এটা হলো গ্রুপ ভার্ব। তাহলে অবজেক্ট হলো দ্য অরফানস, তাহলে দ্য অরফানস, অরফানস প্লুরাল নাম্বার, তাহলে কি বসবে? আর। দ্য অরফানস আর লুকড আফটার, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল এবং আফটার গ্রুপ ভার্ব, এটা একসাথে আফটারের সাথে
লুকডের সাথে আফটার বসবে, তাহলে দ্য অরফানস আর লুকড আফটার বাই হার, তাহলে দ্য অরফানস আর লুকড আফটার বাই হার। এরপরে হি ডাজ নট লাভ অ্যাট দ্য পুর, এটাও গ্রুপ ভার্ব। তাহলে দ্য পুর হলো পুর, দ্য পুর মানে গরিবেরা, এটা পুরাল নাম্বার বোঝাচ্ছে। দ্য পুর আর বসবে, দ্য পুর আর নট লাভের পাস্ট পার্টিসিপল ইডি যুক্ত হবে, LAUGHT, লাভড অ্যাট বাই হিম, লাভড অ্যাট বাই হিম, তাহলে দ্য পুর আর নট লাভড অ্যাট বাই হিম। এরপরে হি কিলস হিমসেলফ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মূল ভাষার সাথে এস যুক্ত আছে। তাহলে যখন হিমসেলফ, দেমসেলফ, আওয়ার সেলফ, ইউর সেলফ, অর্থাৎ এইরকম যখন থাকবে সেটাকে রিফ্লেক্সিভ প্রনাউন বলা হয়। রিফ্লেক্সিভ প্রনাউন যখন কোনো সেন্টেন্সে থাকবে সেই সেন্টেন্সগুলোকে সাবজেক্টই থাকবে। তাহলে হি সাবজেক্ট, হি থাকবে, তারপরে টেন্স ইউজ অক্সিলারি ভার্ব, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইজের পরে কি বসবে, হির পরে কি বসবে, ইজ, হি ইজ কিল্ড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, কিল্ড বাই হিমসেলফ, হি ইজ কিল্ড বাই হিমসেলফ। তাহলে এটাকে বলা হয়েছে হিমসেলফ, দেমসেলফ, আওয়ার সেলফস, এগুলো হলো রিফ্লেক্সিভ প্রনাউন। রিফ্লেক্সিভ প্রনাউন যুক্ত কোনো সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সাবজেক্টই থাকবে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এর পরে ইজ বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে ব্যয় বসবে, এরপর রিফ্লেক্সিভ প্রনাউনটি বসবে। দে আর প্লেইং ক্রিকেট, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো অ্যাম ইজ আর থাকবে, মূল ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব কি বসবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো অ্যাম বিং, ইজ বিং, আর বিং, বসবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বিং বসবে। তাহলে সাবজেক্ট হলো দে আর প্লেইং ক্রিকেট, তাহলে ক্রিকেট, অবজেক্ট হলো ক্রিকেট, সাবজেক্ট হবে ক্রিকেট, ক্রিকেট হলো সিঙ্গুলার নাম্বার, তার সাথে ইজ বসবে, ইজ বিং, অর্থাৎ আইএনজি যুক্ত আছে, বিং বসবে। বিং উঠে গেলে মূল ভার্ব প্লে থাকে, তাহলে প্লের সাথে ইডি যুক্ত হবে, প্লেড বাই দেম। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে চিনে যাবে, যে অ্যাম ইজ আর থাকবে, মূল ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে। সেই ক্ষেত্রে প্যাসিভ ভয়েস পড়ার সময় ইজ বিং, অ্যাম বিং, আর বিং, যে কোনো একটা টেন্স অনুযায়ী অর্থাৎ পার্সন অনুযায়ী যে কোনো একটা বসবে। তাহলে ক্রিকেট হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ইজ বিং। এরপরে হি ইজ ডুইং দ্য সাম, তাহলে দ্য সাম ইজ বিং, আইএনজির বাদ দিলে, আইএনজির পরিবর্তে বিং, তাহলে আইএনজি বাদ দিলে থাকে ডুর পাস্ট পার্টিসিপল ডান বাই হিম। তাহলে বিং বসেছে, এই আইএনজির কারণে বিং বসতেছে, তাহলে আইএনজি বাদ দিয়ে ডু থাকে, ডুর পাস্ট পার্টিসিপল ডান। এখানে আইএনজির পরিবর্তে বিং বসেছে এবং প্লের পাস্ট পার্টিসিপল প্লেট বসেছে। এরপর হি ইজ টিচিং আস ইংলিশ, এখানে দুটো অবজেক্ট আছে, একটা আস অবজেক্ট আর একটা ইংলিশ অবজেক্ট। তাহলে আমরা আসকে যদি সাবজেক্ট ধরি তাহলে উই আর বিং টট, তাহলে টিচিং আইএনজি পরিবর্তে বিং বসলো, আইএনজির পরিবর্তে বিং বসলো। এরপরে টিচের পাস্ট পার্টিসিপল টট, ইংলিশ বাই হিম, তাহলে উই আর বিং টট ইংলিশ বাই হিম। যদি আমরা ইংলিশকে সাবজেক্ট ধরি তাহলে ইংলিশ ইজ বিং টট, তাহলে ইংলিশ ইজ বিং টট, এরপরে আস, টট আস বাই হিম। তাহলে দুইভাবে করা যাবে, একটা আসকে সাবজেক্ট ধরে করা যাবে আর একটা ইংলিশকে সাবজেক্ট ধরে করা যাবে। তাহলে যদি আসকে সাবজেক্ট ধরি তাহলে উই, আর ইংলিশকে সাবজেক্ট ধরলে ইংলিশ। আর ব্যয়ের আগে যদি আমরা আসকে সাবজেক্ট ধরে ইংলিশ বসবে আর ইংলিশকে সাবজেক্ট ধরলে আস বসবে। এরপর দে আর নট, এটা নেগেটিভ সেন্টেন্স, দে আর নট গিভিং দ্য প্রাইজ, নেগেটিভ সেন্টেন্স। তাহলে দ্য প্রাইজ হলো অবজেক্ট, দ্য প্রাইজ অবজেক্টকে সাবজেক্ট ধরলে দ্য প্রাইজ সিঙ্গুলার নাম্বার, তাহলে বসবে হলো ইজ নট, অ্যান্ড যে পরিবর্তে বিং। এরপর অ্যান্ড যে বাদ দিলে গিভ থাকে,
তাহলে গিভে পাস্ট পার্টিসিপল গিভেন। দ্য প্রাইজ ইজ নট বিং গিভেন বাই দেম। দ্য প্রাইজ ইজ নট বিং গিভেন বাই দেম। দে হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দে হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কীভাবে চেনা যাবে? সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ থাকবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে। তাহলে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ থাকবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে, তাহলে হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস করার সময় অক্সিলারি ভার্ব কি আসবে? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হলো হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তাহলে দ্য ওয়ার্ক অবজেক্ট সাবজেক্ট হলো, দ্য ওয়ার্ক হলো অবজেক্ট সাবজেক্ট। দ্য ওয়ার্ক সিঙ্গুলার নাম্বার, তাহলে হ্যাজ বসবে। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড বাই দেম। The work has been finished by them. He has completed reading the book. তাহলে এখানে হলো দ্য বুক হলো অবজেক্ট, সাবজেক্ট হবে। দ্য বুক হ্যাজ বিন কমপ্লিটেড রিডিং বাই হিম। দ্য বুক হ্যাজ বিন কমপ্লিটেড রিডিং বাই হিম। এরপরে নেগেটিভ সেন্টেন্স, উই হ্যাভ নট টেকেন দ্য ডিসিশন। তাহলে এটা নেগেটিভ সেন্টেন্স। তাহলে অবজেক্ট হলো দ্য ডিসিশন, হ্যাজ নট বিন। তাহলে আগে হ্যাজের সাথে হ্যাজের পরে নট বসবে, তারপরে বিন বসবে। হ্যাজ নট বিন টেকেন বাই আস। তাহলে দ্য ডিসিশন হ্যাজ নট বিন টেকেন বাই আস। এরপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে চেনা যাবে? যে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকবে, মূল ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে, আবার শেষে হলো সিন্স অথবা ফর থাকবে। সিন্স অথবা ফর থাকে একটা সময় উল্লেখ থাকবে। তাহলে দ্য বয় হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের তাহলে অক্সিলারি ভার্ব কী বসবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হলো হ্যাজ বিন বিং, হ্যাভ বিন বিং। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে হ্যাজ বিন বিং অথবা হ্যাজ বিন বিং বসবে। তাহলে দ্য ওয়ার্ক হলো অবজেক্ট সাবজেক্ট হবে। দ্য ওয়ার্ক হলো সিঙ্গুলার নাম্বার, তাহলে হ্যাজ বসবে। দ্য ওয়ার্ক হ্যাজ বিন, এরপর আইএনজির পরিবর্তে বিং বসবে। তাহলে দ্য ওয়ার্ক হ্যাজ বিন বিং, তাহলে আইএনজির পরিবর্তে বিং আসলে এরপর ডু থাকলো, ডু পাস্ট পার্টিসিপল ডান। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই দ্য বয় সিন্স morning. The work has been being done by the boy since morning. অথবা এই since morning কে আবার ব্যয়ের আগে লেখা যাবে, যেমন the work has been being done since morning by the boy. by the boy সবার শেষে দেওয়া যাবে, অথবা by the boy এই সিন্সের আগের অংশ দেওয়া যাবে। সিন্স মর্নিং হলে ব্যয়ের আগে দেওয়া যাবে, ব্যয়ের পরেও দেওয়া যাবে। তাহলে আজকে হলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তোমাদের কাছে উপস্থাপন করলাম। আগামীতে পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত হব। ধন্যবাদ সবাইকে।